আগের ভিডিওতে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন পর্যন্ত আমরা পড়েছিলাম। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ডেরিভেশন, কাইনেটিক, তার ইন্টিগ্রেটেড ফর্মটা পড়েছিলাম। আজকে দু একটা ছোটো ছোটো প্রবলেম দেখে নেবো, তারপর কিছু স্পেশাল ফার্স্ট অর্ডার রিঅ্যাকশান। এই স্পেশাল ফার্স্ট অর্ডার রিঅ্যাকশান মানে সেগুলো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশান, কিন্তু সেই রিঅ্যাকশানগুলোর যে ফর্মুলা, তার টাইম বের করা, রিঅ্যাকশানটা কতটা হয়েছে, তার যতটা হয়েছে তার জন্য কতটা টাইম লেগেছে সেটা বের করা, বা রেট কনস্ট্যান্ট বের করা, হাফ লাইফ বের করা, এই সমস্ত যে ব্যাপারগুলো ক্যালকুলেট করতে গিয়ে যে ফর্মুলাগুলো লাগে সেগুলো যায় না, সেগুলো আমরা করব। এবং তার রিলেটেড কিছু প্রবলেম, সুন্দর সুন্দর প্রবলেম, বেশিরভাগই এমসিকিউ, কিন্তু সেইগুলো থেকে অনেক কিছু শেখা যায় এবং ওইগুলোকে ডেসক্রিপটিভ কোশ্চেন আকারে বোর্ডের কোশ্চেনেও আনা হয়। তো সেই রকম ইন্টারেস্টিং ব্যাপারগুলো আমরা আজকে আলোচনা করব এবং সেগুলো সত্যি বুঝতে গেলে, এবং আই ক্যান গ্যারান্টি ইউ দিস টাইপ অফ কোয়েশ্চেন্স আর hardly found in this type of public open platform like YouTube. So watch the video till the end. Okay, তো এখানে কি একটা জিনিস দেখায়, হাফ লাইফ টি হাফ, এটার মানে কি হলো, যদি এক্স গ্রাম নিয়ে থাকি, এক্স গ্রামটা x/2 গ্রাম হতে টি হাফ টাইম লাগবে। এখান থেকে একটা ব্যাপার বের করা যায়, সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখো, একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশানের ক্ষেত্রে ধরো 100 গ্রাম একটা ইনিশিয়ালি নিয়ে শুরু করেছি, কোনো একটা ম্যাটার, কোনো একটা রিঅ্যাক্ট্যান্ট, কোনো একটা কম্পাউন্ড নিয়ে আমরা শুরু করেছি 100 গ্রাম অ্যাট টি ইজ ইকুয়াল টু 0। শুরুতে আমরা 100 গ্রাম নিয়ে শুরু করেছি এবং ধরে নিলাম এর হাফ লাইফটা হলো টি, ক্যাপিটাল টি। তাহলে 100 গ্রাম থেকে যখন 50 গ্রাম হবে তার জন্য টাইম কত লাগবে? টি টাইম লাগবে, সেকেন্ড অর মিনিট অর ইয়ার যা বলবে। 50 গ্রাম থেকে 25 গ্রাম হতে কত সময় লাগবে? আবার টি। 25 থেকে 12.5 গ্রাম হতে কত সময় লাগবে? আবার টি। প্রত্যেক ক্ষেত্রে দেখো হাফ হয়ে যাচ্ছে, 100 থেকে 50, 50 থেকে 25, 25 থেকে 12.5, অ্যান্ড আলটিমেটলি 12.5 থেকে 6.25 হতে কতটা লাগবে? টি টাইম লাগবে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো এখানে, তাহলে 50% হতে লাগছে, 50% কমপ্লিট হতে একটা রিঅ্যাকশান হতে লাগছে হাফ লাইফ, সেটা আমরা সবাই জানি, এটার জন্য টি লাগে। 75% হয়ে গেছে, 100 থেকে 25 গ্রাম হয়েছে মানে 75% রিঅ্যাকশান হয়ে গেছে, 25 পড়ে আছে, তাহলে এটার জন্য দুটো হাফ লাইফ লাগে। ক্লিয়ার? এটা মনে রাখলে খুব সুবিধা হয়। আবার 12.5 যখন পড়ে আছে মানে 87, এটা মানে 75% কমপ্লিট। এটা মানে 12.5 গ্রাম পড়ে আছে মানে 87.5 গ্রাম রিঅ্যাক্ট করে ফেলেছে, তার মানে 87.5% কমপ্লিট হতে টাইম লাগছে 3t। একইভাবে এই অংশটা এখান থেকে যদি এটা ভাবি, তাহলে এটার ক্ষেত্রে কত লাগছে? 93.75% কমপ্লিট হতে সময় লাগছে 4t। তাহলে 50% হতে যদি টি লাগে, 75 হতে ডবল, টি হাফের ডাবল লাগে। এগুলো ডাইরেক্ট কোয়েশ্চেন আসে, এত ক্যালকুলেট না করে এমসিকিউতে সরাসরি নামিয়ে দিতে পারবে। এবং একটা ব্যাপার মাথায় রাখবে, এইভাবেই ক্যালকুলেট করে করে বেরোবে। এটা ক্যালকুলেশনে মানে এমনি ইন্টিগ্রেটেড যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনে বের করা যায়, বসিয়েও বের করা যায়। 99% কমপ্লিশনের জন্য যেটা সময় লাগে, টাইম for 99.9% completion is nearly equal to 10 t half। 10টা টি হাফ কমপ্লিট হলে এটা
99.9% কমপ্লিশনের দিকে যাবে রিয়াকশানটা প্রায়। এটা এই সব কটা ভ্যালু তোমরা ইকুয়েশানে বসিয়ে বের করতে পারবে, দেওয়ার নো প্রবলেম। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের ক্যালকুলেটারের প্রয়োজন হতেও পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের এটা এইভাবে মনে রাখলে সহজে করতে পারবে। নেক্সট আমরা চলে আসবো এই একটা প্রবলেমটা দেখো। প্রবলেমটায় কি বলা আছে যে কে এর ভ্যালু হলো 0.025 মিনিট ইনভার্স, একটা রিয়াকশানের কে এর ভ্যালু 0.025 মিনিট ইনভার্স, 40 মিনিটস পরে 40 মিনিট পরে কতটা রিয়াক্ট্যান্ট আর অবশিষ্ট থাকবে, কতটা রিয়াক্ট্যান্ট পড়ে থাকবে। অপশানগুলো আছে ই, অপশান বি 1/e স্কোয়ার, অপশান ডি 1/e স্কোয়ার। এটা আবার কেমন কোয়েশ্চেন সবাই অপশানটা দেখে আগে সমস্যায় পড়ে যাবে। কিছুই নেই, এটা এই মিনিট ইনভার্স কে এর ইউনিট মিনিট ইনভার্স দেখে আমরা বুঝতে পারছি এটা একটা ফার্স্ট অর্ডার রিয়াকশান। ফার্স্ট অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে আমরা জানি a মাইনাস এক্স ইকুয়ালস টু a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি। এই ফর্মুলাটা আমরা জানি। a মাইনাস এক্সটা কি? a মাইনাস এক্সটা হলো যতটা পড়ে আছে রিয়াক্ট্যান্ট, এটা হলো ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট, ই টু দি পাওয়ার মাইনাস কেটি এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল টার্ম, কেটা রেট কনস্ট্যান্ট অ্যান্ড টি ইজ দ্য টাইম। এখন কে এর ভ্যালু আর টি এর ভ্যালু দেওয়া আছে a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 0.025 ইন্টু 40 ইজ ইকুয়াল টু আসবে a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু a ইন্টু 1/e। কতটা পড়ে থাকবে? ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্টের 1/e টাইমস। ওকে, this is a very very good question. These type of questions I am going to answer in the next videos, going to discuss in next video or at the end of this video. ওকে, আমরা আজকে সেই জায়গাটায় আসবো যেটা আমাদের মেন আলোচনার বিষয়, সেটা হলো আর কিছু না, সেটা হলো স্পেশাল ফার্স্ট অর্ডার রিয়াকশন। এদের ক্ষেত্রে রিয়াকশানসগুলো পড়বো এবং রিয়াকশানগুলো থেকে আমরা কি বের করব? তাদের রেট ইকুয়েশনটা বের করব। তো প্রথমে যে ফার্স্ট অর্ডার রিয়াকশানটা পড়বো সেটা হলো H2O2 এর ডিসোসিয়েশন। এটা আমরা সবাই জানি H2O2 ভেঙে গিয়ে H2O প্লাস O2 হয়, সবসময় হয়, নর্মাল টেম্পারেচারেও হয়। তাহলে এটাকে কিভাবে মাপা হয়, মানে এই স্পেশাল রিয়াকশানগুলো কেন এইভাবে পড়তে হচ্ছে? কারণ এদের ডাইরেক্ট H2O2 এর কনসেন্ট্রেশনটা দেওয়া নেই, আমাকে দেওয়া আছে যে এটাকে টাইট্রেশন করে মাপা হয়। মানে H2O2 কোনো একটা পাত্রে আছে, সেই পাত্র থেকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর, সেই একটা কন্টেনার থেকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিছু নির্দিষ্ট পরিমাণ H2O2 তুলে নিয়ে সেটাকে KMnO4 দিয়ে টাইট্রেট করা হচ্ছে। কি করা হচ্ছে? KMnO4 দিয়ে টাইট্রেশন। KMnO4 দিয়ে টাইট্রেশন করা হচ্ছে এবং আমাকে দেওয়া আছে T ইজ ইকুয়াল টু 0-তে অ্যাট দ্য ভেরি বিগিনিং দেওয়া আছে KMnO4 এর V0 ভলিউম লাগছে। ভলিউম অফ KMnO4 হলো V0 অ্যাট T ইজ ইকুয়াল টু 0। T টাইমে অ্যাট T ইজ ইকুয়াল টু T VT অ্যান্ড এই ভ্যালুগুলো দেওয়া থাকলে আমি কিভাবে ইকুয়েশনটা বের করব? একটা ব্যাপার ভেবে দেখো, যখন তুমি শুরুতেই KMnO4 ইউজ করছো তখন মানে কন্টেনারের মধ্যে H2O2 আছে, সেটা সবসময় ডিকে হচ্ছে, সবসময় ভেঙে যাচ্ছে। তাহলে তুমি যখন স্টপ ওয়াচটা স্টার্ট করলে, স্টপ ওয়াচটা যেই স্টার্ট করলে তার মানে
ওই মুহূর্তে তুমি যখন টেস্ট টিউবে বা কোনো একটা বিকারের মধ্যে H2 নিয়ে নিচ্ছ, ওই সময় H2 এর কনসেন্ট্রেশনটা ম্যাক্সিমাম। ওর থেকে বেশি কনসেন্ট্রেশন ওই স্টপওয়াচ চালু করার পর আর কখনো ছিল, যত সময় যাচ্ছে তত ভেঙে যাচ্ছে। আমার কাছে তার আগেও ভাঙছিল, আমার কাছে T0টা হলো আমার ইনিশিয়াল কনসেন্ট্রেশন। ওই সময়ে যে পরিমাণ KMnO4 লাগবে তার সমতুল্য পরিমাণ H2 ওখানে ছিল। ক্লিয়ার? তার ইকুইভ্যালেন্ট পরিমাণ H2 ওই পাত্রের মধ্যে ছিল। টি টাইম পরে KMnO4 যতটা লাগছে ততটা অ্যাকচুয়ালি KMnO4 এর সাথে H2 রিয়াকশান করে কী করবে, এটা অ্যাসিড মিডিয়ামের রিয়াকশান ধরো হচ্ছে, প্লাস H2 প্লাস H প্লাস রিয়াকশান করে কী তৈরি করবে, Mn2 প্লাস প্লাস O2 প্লাস H2O প্লাস একটা পটাশিয়ামের সল্ট, এই তো তৈরি হবে। তার মানে KMnO4 এর সাথে H2 রিয়াকশান হচ্ছে, একটা সেম গ্রাম ইকুইভ্যালেন্টের রিয়াকশান হবে। সেই গ্রাম ইকুইভ্যালেন্টটা যত বেশি H2 থাকবে তত বেশি পরিমাণ KMnO4, তত বেশি পরিমাণ তত বেশি গ্রাম ইকুইভ্যালেন্ট পরিমাণ KMnO4 প্রয়োজন হবে। তার মানে এটা ক্লিয়ার, যত বেশি KMnO4 যেমন পরিমাণ লাগছে KMnO4 তার সেম ইকুইভ্যালেন্ট পরিমাণ H2 ওর মধ্যে প্রেজেন্ট আছে। তাহলে আমি V0 আমি লিখতে পারি ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ H2 মাস্ট বি প্রপোর্শনাল টু V0 অ্যান্ড অ্যাট টি টাইম যতটা পড়ে থাকে সেটাকে যদি A-x বলি ভ্যারিজ অ্যাজ VT। তাহলে আমাদের ফর্মুলা কি ছিল, K ইকুয়ালস টু 2.303 বাই টি লগ A/A-x, দ্যাট মিনস V0 বাই VT। ক্লিয়ার? এটা একটা স্পেশাল ফার্স্ট অর্ডার রিয়াকশান গেল। নেক্সট আসি, এটা একটা, তার মানে তোমাদের এখানে পড়তে পড়তে বুঝে যাচ্ছ H2 এর ডিসোসিয়েশন একটা ফার্স্ট অর্ডার রিয়াকশান। এটা পরীক্ষা যদি পরে H2 এর ডিসোসিয়েশন কত অর্ডার রিয়াকশান সেটা কিন্তু বললে চলবে না যে আমাদের হাতে কোনো ডেটা নেই, এটা তোমার সিলেবাসে আছে, তোমাকে জানতে হবে H2 এর ডিসোসিয়েশন একটা ফার্স্ট অর্ডার রিয়াকশান। ওকে, নেক্সট N2O5 এর ডিসোসিয়েশন। N2O5 ভেঙে গিয়ে 4NO2 প্লাস O2 হচ্ছে। এখানে O2 এর ভলিউম দেওয়া আছে, কি দেওয়া আছে, O2 এর ভলিউম। N2O5 এর O2 এর ভলিউম দেওয়া আছে, N2O5 এর কনসেন্ট্রেশন বা ভলিউম ইজ নট নোন। তাহলে at T ইজ ইকুয়াল টু 0, এটাও 0, O2 পাওয়া যায়নি, দেওয়া আছে T ইজ ইকুয়াল টু ইনফিনিটিতে, এটা V ইনফিনিটি। ইনফিনিটি টাইম পরে টি ইনফিনিটি টাইম মানে ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে ইনফিনিটি টাইমে রিয়াকশান শেষ হয়ে যায়, তাহলে ইনফিনিটি টাইমে V ইনফিনিটি O2 পাওয়া যাচ্ছে। আর টি টাইম তাহলে T0 কোনো ভ্যালু নেই এখানে, এটা পাওয়া যাচ্ছে VT। এখানটা খুব ভালো করে বুঝতে হবে, V ইনফিনিটি টাইমে টি ইনফিনিটি টাইমে যদি V ইনফিনিটি পাওয়া যায় অক্সিজেন, আমাদেরকে বুঝতে হবে যতটা N2O5 ছিল সবটা ভেঙে গেছে। তার মানে এই V ইনফিনিটিটা মানে O2 এর পরিমাণ, O2 এর অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য রিয়াকশান ইজ V ইনফিনিটি। দ্যাট মিনস যে পরিমাণ O2 থাকবে সেটা পুরো N2O5 ভেঙে শেষ হয়েছে। তার মানে এর যা ফাইনাল কনসেন্ট্রেশন বা এর যা ফাইনাল ভলিউম সেটা ইকুইভ্যালেন্ট টু ইনিশিয়াল ভলিউম। ক্লিয়ার? আমরা অ্যাট দ্য এন্ড মানে সব শেষ হয়ে গেছে তারপর এটা পাচ্ছি, তাহলে এটা সবটা ওটা শেষ হয়েছে, তার মানে ওটার অ্যাকচুয়াল পরিমাণটা না জানতে পারলেও এটার শেষের পরিমাণটা জানতে পারলে এটা ওর সাথে কতটার সমতুল্য মানে ইনিশিয়ালি কতটা ছিল তার একটা আইডিয়া পাওয়া যাবে। এটা পুরোটা ভেঙেই তো এটা পুরোটা তৈরি হয়, যদিও NO2 তৈরি হচ্ছে কিন্তু তাহলে সমতুল্য মানে ইকুইভ্যালেন্ট পরিমাণটা পেয়ে যাব। এটা শেষে যা পাচ্ছি তার ইকুইভ্যালেন্ট পরিমাণ পুরোটাই N2O5 ছিল। সো উই ক্যান রাইট A ভ্যারিজ অ্যাজ V ইনফিনিটি। আর একটা ব্যাপার, টি টাইমে O2 পাওয়া গেছে VT, টি টাইমে পাওয়া গেছে O2 VT, দ্যাট মিনস অতটা N2O5 ভেঙেছে। N2O5 ভাঙলে তবে তো O2 তৈরি হবে, N2O5 ভাঙলে তবেই O2 তৈরি হবে। তার মানে VT এর সমতুল্য পরিমাণ, VT এর সেম ইকুইভ্যালেন্ট পরিমাণ N2O5 ভেঙেছে। তাহলে আমি যদি ভাবি এতটা N2O5 ছিল আমি বের করে নিয়েছি আর এতটা ভেঙেছে, তাহলে আছে কতটা, তার মানে A-x ভ্যারিজ অ্যাজ V ইনফিনিটি মাইনাস VT। তাহলে এখানে ফর্মুলাটা দাঁড়াবে K ইকুয়ালস টু 2.303 বাই T লগ
ভি ইনফিনিটি বাই ভি ইনফিনিটি মাইনাস ভিটি। দেখছো সব কটা ফার্স্ট অর্ডার রিয়াকশানের ক্ষেত্রেই করছি, কিন্তু সব ক্ষেত্রেই আলাদা আলাদা ইকুয়েশন বেরোচ্ছে। সো উই ভেরি সিরিয়াস অ্যাবাউট দিস টাইপ অফ রিয়াকশনস। আর একটাই আসি, হাইড্রোলিসিস অফ এস্টার। তাহলে এর আগে কি বললাম, N2O5 এর ডিসোসিয়েশন, তার আগে কি বললাম H2O এর ডিসোসিয়েশন। এখন বলবো হাইড্রোলিসিস অফ এস্টার। RCOO প্লাস H2O থেকে তৈরি হবে RCOOH প্লাস R-OH। এটা একটা ফার্স্ট অর্ডার রিয়াকশন। এর মলিকুলারিটি 2 বাট মলিকুলারিটি 2 বাট অর্ডার 1, মাথায় রাখবে, সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন। ওকে, তাহলে এখানে আবার কি করা হয়, এই যে হাইড্রোলিসিসটা চলছে, যে কন্টেনারের মধ্যে একটা এস্টার আছে সেটা হাইড্রোলিসিস চলছে, উপর থেকে NaOH অ্যাড করে তার ভলিউম থেকে, মানে NaOH অ্যাড করা হয়, NaOH দিয়ে ডাইরেক্ট করা হয়। ভালো করে বুঝে নাও, হাইড্রোলিসিস হলে অ্যাসিড তৈরি হবে, অ্যাসিডের সাথে NaOH একটা বেস, তার বিক্রিয়া হবে। এই অ্যাসিড বেস রিয়াকশানে কতটা বেস লাগছে তার উপর ডিপেন্ড করে আমাদের এই রিয়াকশানের ওই ফর্মুলাটা বের করা হয়। তাহলে সরাসরি এস্টারের কনসেন্ট্রেশন দেওয়া নেই, তাহলে এটা কি করে বের করবো আমরা, খুব ভালো করে মন দিয়ে শোনো। এস্টার ভাঙছে, যতটা ভাঙবে তত বেশি অ্যাসিড তৈরি হবে। আচ্ছা, অ্যাসিড তৈরি হওয়ার পর এর রিয়াকশানের রেট বেড়ে যায়, অ্যাসিডটা অটো ক্যাটালিস্ট হিসাবে কাজ করে। এটা এক্সট্রা ইনফরমেশন মনে রাখবে। তাহলে NaOH যত লাগবে তত বেশি অ্যাসিড তৈরি হচ্ছে, তত বেশি এস্টার ভাঙছে। এখন এখানে একটা মজার বিষয় আছে, T = 0-তে NaOH এর ভলিউম V0, মানে ওখানে শুধু 0 নয়, মানে NaOH লাগে না তা নয়, কারণ আমরা যখন স্টপওয়াচ চালু করছি তখনও তো এস্টার শুধু নিতে পারবো না। এস্টার যখন ওই বিক্রিয়াটা শুরু হচ্ছে, এস্টারটা ভেঙে অ্যাসিড কিছুটা হয়ে তো আছে, তার মানে শুরুতে যে NaOH লাগবে না এরকম নয়, NaOH একটু হলেও লাগবে, বা ওখানে হাইড্রোলিসিস করেও রিয়াকশান করবে। তাহলে V0টা লাগছেই, V0তে NaOHটা 0 হওয়া উচিত ছিল, এস্টার ভেঙে নেই ধরা হওয়া উচিত ছিল, কিন্তু কিছুটা লাগছে। তার মানে এই V0 ভ্যালুটা আগে থেকেই অ্যাসিডের সাথে রিয়াকশান করছে, এরকম একটা ব্যাপার। মানে কিছুটা T0তে তো এস্টার হাইড্রোলিসিস হচ্ছে না, মানে এস্টারে হাইড্রোলিসিস পড়াশোনা করছি, তাহলে T0তে তো এস্টারই আছে, দেয়ার ইজ নো অ্যাসিড। তাহলে সেখানে যদি কোনো অ্যাসিড না থাকে তাহলে NaOH লাগার কথা নয়, কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালু দেখা যাচ্ছে, তার মানে আগে থেকেই ওর মধ্যে কিছুটা ছিল ধরে নিচ্ছি, বা ওটা NaOH এর জন্য হাইড্রোলিসিস হচ্ছে ধরে নিচ্ছি। ক্লিয়ার? তাহলে এটা আমাদের কাছে একটা বার্ডেন যে V0 আমাদের এক্সট্রা লাগছে, V0টা এক্সট্রা, মানে অ্যাকচুয়াল ভ্যালু নয়। NaOH যেটা ভ্যালু দিচ্ছি, ধরো আমি কোথাও ধরো আমি একটা রান্না করতে গেলে 4 চামচ লবণ লাগে, কিন্তু ধরো মাংস রান্না করছি 4 চামচ লবণ লাগে। অ্যাকচুয়ালি আমি ওখানে দেখলাম মাংসটা কষানোর সময় বা মাংসটা যখন ম্যারিনেট করা থাকে তখন 2 চামচ লবণ দেওয়া আছে, তাহলে আমি 2 চামচ লবণ আর দিচ্ছি, টোটাল লাগে কিন্তু ওটা অ্যাকচুয়ালি 4 চামচ লাগে। ব্যাপারটা বুঝতে হবে যে ইনিশিয়ালি ওটা হয়েই আছে। ক্লিয়ার? ওকে, সেটাকে বাদ দিতে হবে। টি টাইমে ধরো এটা T লাগলো, আর ইনফিনিটি টাইমে লাগলো V∞। তার মানে এই যে VT ভলিউম লাগছে সেটা অ্যাকচুয়ালি কিন্তু আরও একটু কম। তার মানে অ্যাকচুয়ালি টি টাইমে অ্যাকচুয়ালি কতটা লাগছে, VT মাইনাস V0, যতটা লাগছে, যতটা বেস লাগছে যতটা বেস লাগছে ততটাই অ্যাসিড উৎপন্ন হচ্ছে, ততটাই RCOOH ভেঙেছে। আচ্ছা, তাহলে আমি বলতে পারি যে V∞ ভ্যালুটা, এটা ফাইনালি অ্যাসিডটা পাওয়া যাচ্ছে, সবটা অ্যাসিড মানে সবটা এস্টার ভেঙে গেছে। তাহলে এটা হবে এস্টারের ইনিশিয়াল পরিমাণ। তাহলে A ভ্যারিজ অ্যাজ V∞, কিন্তু V∞ হবে না, আগে থেকেই V0 লাগছিল, ওই জন্য V∞ মাইনাস V0। এটা ভালো করে বোঝো, সবার মধ্যে এটা একটা খুব, এই প্রবলেমটা খুব করে। V∞ হওয়া উচিত, কিন্তু আগে থেকে ওটা ভেঙে ওটা বেশি পরিমাণ V0 লেগেছে একটু,
V0টা এক্সট্রা লাগছে ইনিশিয়ালি অ্যাসিড ছিল বলে, তাহলে ভি ইনফিনিটিটা থেকে একটুখানি কম হবে ইনিশিয়ালটা। এক্সটা কি হবে, কতটা ভেঙেছে সেটা ভিটি হওয়া উচিত ছিল, কিন্তু ভিটি মাইনাস অ্যাকচুয়ালি এটা ভিটি মাইনাস V0, তাহলে এটা হচ্ছে ভিটি মাইনাস V0। তাহলে এ মাইনাস এক্সটা কী হবে, তাহলে এ মাইনাস এক্সটা কী হবে অ্যাকচুয়ালি, এটা মাইনাস করে দাও, এটা মাইনাস করে কি হবে এটা মাইনাস এটা, মানে V0 কেটে যাবে, এ মাইনাস এক্স বাই ভি ইনফিনিটি মাইনাস ভিটি। তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো আমাদের ফর্মুলাটা কি দাঁড়ালো, k equals to 2.303 by t log a means v infinity minus v0 by a minus x v infinity minus vt। এই দাঁড়ালো আমাদের চারটে ব্যাপার, তিনটে রিয়াকশান হলো হাইড্রোলিসিস অফ এস্টার। খুব মন দিয়ে শুনছো নিশ্চয়ই, ব্যাপারটা বুঝে নাও, খুব ভালো করে বুঝে নাও। ইনিশিয়ালি V0 লাগছে বলে ফাইনালি ভি ইনফিনিটি হওয়া হচ্ছিল N2O5 এর মতো, কিন্তু ইনিশিয়ালি V0 পরিমাণ লাগছে বলে ওটাকে ওখান থেকে সাবস্ট্র্যাক্ট করতে হবে, মাইনাস করতে হবে। ভি ইনফিনিটি মাইনাস V0 হবে একটা, আর একটা হবে ভি ইনফিনিটি মাইনাস ভিটি মাইনাস V0। ভি ইনফিনিটি মাইনাস V0 হবে একটা, ভিটি মাইনাস V0 হবে। আমাদের দরকার এ মাইনাস এক্স, এটাকে মাইনাস করলে ভি ইনফিনিটি মাইনাস ভিটি আসে। ওকে, আমার মনে হচ্ছে বুঝতে পেরেছো। এবার কিছু গ্যাসিয়াস রিয়াকশানে পার্সিয়াল প্রেসার দিয়ে যদি বের করতে চাই কীরকম হবে দেখে না। একটা ছোটোখাটো রিয়াকশান নিচ্ছি, এ থেকে বি প্লাস সি এরকম একটা রিয়াকশান হচ্ছে। ইনিশিয়ালি এটার প্রেসার ছিল পি, 0 টি ইজ ইকুয়াল টু 0-তে। টি ইজ ইকুয়াল টু টি টাইমের ক্ষেত্রে কি হবে, এটা সাপোজ এর পার্সিয়াল প্রেসার এক্স পরিমাণ কমে গেছে, এক্স এটিএম কমে গেছে, তাহলে এটা হবে পি মাইনাস এক্স। এটা 1 মোল থেকে আমরা জানি ভি ভ্যারিজ অ্যাজ এন, ওখান থেকে আবার তোমরা জানো মোল ফ্র্যাকশন ইজ ইকুয়াল টু পার্সিয়াল প্রেসার ইন্টু পার্সিয়াল প্রেসার ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন ইন্টু টোটাল প্রেসার। দ্যাট মিনস মোলের উপর ডাইরেক্টলি পার্সিয়াল প্রেসার ডাইরেক্টলি এটা রিলেটেড। পার্সিয়াল প্রেসার ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন ইন্টু টোটাল প্রেসার। তাহলে মোল ফ্র্যাকশন মানে তো মোল আছে, টোটাল মোল তো কনস্ট্যান্ট, তাহলে পার্সিয়াল প্রেসার ভ্যারিয়ার মোল। দ্যাট মিনস এটা মোলের উপর ডিপেন্ডেন্ট। তাহলে 1 মোল যদি হয় ভেঙে 1 মোল বি 1 মোল সি, তাহলে এটা এক্স মোল ধরে নিই, তাহলে এটা এক্স, কিন্তু এটা প্রেসার পি ভ্যারিজেস পার্সিয়াল প্রেসার ভ্যারিজেস মোল যত বাড়বে পার্সিয়াল প্রেসার তত বাড়বে। তাহলে টোটাল প্রেসার অ্যাট দিস পয়েন্ট টোটাল প্রেসারটা কত হচ্ছে বলো, PT is equal to P minus X plus X plus X is equal to P plus X. That is X is equal to PT minus P. এই পিটা কোনটা, ওই পি। তাহলে এখানে K equals to 2.303 by T log P by P minus X। তাহলে পি বাই পি মাইনাস এক্সের ভ্যালু কত, পিটি মাইনাস পি ইজ ইকুয়াল টু 2.303 বাই টি। একটা সিম্পলেস্ট ইকুয়েশন দিয়ে দেখালাম, পি বাই 2p মাইনাস পিটি। এই হলো ফর্মুলা। কিন্তু এই ফর্মুলাগুলো এই চারটে রিয়াকশানের জন্য যেটা করালাম সবার ক্ষেত্রে সেম হবে না। এই ইকুয়েশনটা বদলে গেলে এটাও বদলে যাবে। এর স্টয়সিওমেট্রি বদলালে এখানে সি এর পরে যদি ডি থাকতো তাহলে এটা বদলে যেত। পুরো ব্যাপারটা ডিপেন্ড করছে এর স্টয়সিওমেট্রির উপর এবং আগের তিনটে রিয়াকশান যেমনভাবে করেছি তার উপর ডিপেন্ড করে তোমাকে ফর্মুলাগুলো বানিয়ে নিয়ে তার উপর প্রবলেমগুলো অ্যান্সার করতে হবে। এরপরে আর একটা ব্যাপার আছে, তোমাদেরকে আমি সেটা দেখাচ্ছি, তোমরা একটু দেখো যে সুক্রোজের হাইড্রোলিসিস অফ সুক্রোজ, সেখান থেকে কিভাবে আমরা এর ফর্মুলাটা বের করতে পারি। আমাদের যেটাকে বলা হয় পোলারিমিটারের অ্যাঙ্গেল অফ রোটেশন দেখে কি করে বের করা যায় সেটা দেখে। স্পেশাল ফার্স্ট অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে আমরা করছি সেটা হচ্ছে ইনভার্সন অফ কেন সুগার। ইনভার্সন অফ কেন সুগার মানে এটা যদি আমরা যদি কেন সুগারকে যদি হাইড্রোলিসিস করি তাহলে সেটা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দেয়,
এখানে অনেকে আমার আগের ভিডিওটা দেখে অনেকে বলেছে যে এই যে পেজগুলো আমি দেখাচ্ছি এই পেজগুলো থেকে কি লিখবো বুঝতে পারছি না। আমি শুধু বলছি এখানে এই ম্যাটারটা জানতে হবে যে ইনভার্সন অফ কেন সুগার একটা ফার্স্ট অর্ডার রিয়াকশান, স্পেশাল ফার্স্ট অর্ডার রিয়াকশান ধরে আলোচনা করছি। সুগার তার ফর্মুলা, এই ইকুয়েশনটা লিখতে পারো, এটা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি করে। এখানে আরও কয়েকটা জিনিস আমি যেগুলো বলছি শুধু সেগুলো লিখবে। আগের ভিডিওতে গ্র্যাফগুলোকে বোঝানোর জন্য আর ইকুয়েশানগুলোকে দেখানোর জন্য শুধু এটা করেছিলাম যাতে সময়টা বাঁচানো যায়। এখানে মনে রাখো পোলারিমিটারে এটা মোস্ট ইম্পর্টেন্ট, আর যেই অ্যাডভান্স বা মেন ছাড়া কোথাও আসবে না, নিটেও আসতে পারে যদি একটু ডিফিকাল্ট কোশ্চেন হয়, তাছাড়া এটা বোর্ডে আসার কোনো সম্ভাবনা নেই। তবে শুধু মনে রাখবে বোর্ডের ক্ষেত্রে এখানে এইটুকুই এক্সাম্পলটা মনে রাখবে যে ইনভার্সন অফ কেন সুগার একটা স্পেশাল ফার্স্ট অর্ডার রিয়াকশান। এক্ষেত্রে আরও কয়েকটা ইনফরমেশান লাগবে, সেটা হলো গ্লুকোজ ডেক্সট্রোরোটারি, সুক্রোজটাও ডেক্সট্রোরোটারি, মানে এদের রোটেশনটা পজিটিভ সাইডে হয়, আর ফ্রুক্টোজ একটা লিভোরোটেটারি কম্পাউন্ড। ওকে, টি ইজ ইকুয়াল টু জিরোতে, ইনিশিয়ালি টি ইজ ইকুয়াল টু জিরোতে এই মিক্সচারটা যখন সুক্রোজের হাইড্রোলিসিস শুরু হচ্ছে তখন ইনিশিয়ালি রোটেশনটা পোলারিমিটারে দেখা যাচ্ছে R0। ওকে, টি টাইমে RT এবং ইনফিনিটি টাইমে R∞। কার মিক্সচারটা, রিয়াকশান কন্ডিশনটার, রিয়াকশান পুরো যেখানটায় হচ্ছে সেই রিয়াকশানটার এই রোটেশনটা দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমাদের রেট ইকুয়েশনটা কী হবে? ইনিশিয়ালি টি ইজ ইকুয়াল টু জিরোতে রোটেশন দেখাচ্ছে R0। সেটা তো শুধু সুক্রোজের নয়, সুক্রোজ তো আগে থেকেই ভেঙে আছে আগের মতো, এস্টার হাইড্রোলিসিসের মতো, কিছু না কিছু তো ভেঙে থাকবেই। RT টি টাইম পরে আর ইনফিনিটি টাইম পরে সেটা R∞। তাহলে C0টা আসবে ওই আগের মতোই R0 মাইনাস R∞। এখানে আর C0 মাইনাস এক্স, এটাকে আমরা এ ধরে করেছি, এখানে C0 ধরে করা আছে। এটাকে মনে মনে এ ভাবো, এ ভ্যারিজ এজ R0 মাইনাস R∞, এ মাইনাস এক্স ভ্যারিজ এজ RT মাইনাস R∞, বিকজ অলরেডি R0 ছিলই, সেটাকে বের করে করা হয়েছে। ফর্মুলাটা মাথায় রাখাটা বেশি ইম্পর্টেন্ট। তোমরা এক্সট্রা হাইড্রোলিসিসটা যেটা যেভাবে বোঝালাম এটা বুঝলে এটাও একইভাবে বুঝতে পারবে। K ইকুয়ালস টু আসছে 2.33/T log R0 মাইনাস R∞ বাই RT মাইনাস R∞। এটা উল্টো দিকেও লেখা যেতে পারে, কোথাও কোথাও লেখা থাকলে কনফিউজ হয়ে যাও না, কারণ R∞ মাইনাস R0 বাই R∞ মাইনাস RT দুটোতেই মাইনাস আসবে, মাইনাসটা অ্যাকচুয়ালি ক্যান্সেল আউট হয়ে যাবে, বুঝতেই পারছো তোমরা নিশ্চয়ই। এই একটা সার্কেল তোমরা এঁকে রাখতে পারো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু বলে দিলাম এটা পরীক্ষায় আসবে, বিভিন্ন এন্ট্রান্স এক্সামে আসবেই এই ফর্মুলা দিয়ে প্রবলেম আসার সময়, প্রবলেম আসুক, ওই ইনফরমেশান যেগুলো দিলাম সেগুলো আসতে পারে। ব্যাপারটা জানতে হবে, জানতেই হবে, ব্যাস। এটা মাথায় রাখতে পারো। এই সার্কেলটা আঁকা হয়েছে, এটা 0 ডিগ্রি, এটা এদিকটা পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক। R∞ এখানে করা হয়েছে, ইনফিনিটি টাইম পরে সুক্রোজের হাইড্রোলিসিসে ইনফিনিটি টাইম পরে এদিকে R∞ ভ্যালুটা আসে রোটেশনের। পোলারিমিটারের রোটেশন যেটা ক্লাস 11 আইসোমেরিজমে পড়েছিল, অসুবিধা হলে কমেন্টে লিখবে, আমি আরেকবার বুঝিয়ে দেবো। এটা RT, এটা R0। তাহলে আমাদের কি আসছে? R0 মাইনাস R∞, এটা R0 ভ্যালু আর এটা R∞ ভ্যালু। R0 মাইনাস R∞ মানে এই অংশটা, আর এটা RT মাইনাস R∞, এই অংশটা, এই ভ্যালুটা এটা দেখে বোঝা যেতে পারে, সেটার জন্য এটা করে দেওয়া আছে। নেক্সট আমরা কিছু প্রশ্ন করব, তার আগে আরেকটা থিওরি পড়ে নেব, যেটা বলছিলাম সেটা, এটা আরও গুরুত্বপূর্ণ। দ্য মোস্ট ইম্পর্টেন্ট, একদম খাতায় নোট করো আমি যেটা বলছি, এখানে দেখে দেখে লেখার কিছু নেই, আমি যেটা বলছি শুধু ভালো করে করে নাও। এক্সট্রা হাইড্রোলিসিস আমি তোমাদেরকে একটু আগে পড়ানোর সময় বলেছিলাম এটা একটা সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন। এটা একটা সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন কেন বলেছিলাম? এর মলিকুলারিটি 2 এসব বলেছিলাম। এখানে একটা স্পেসিফিক, আমি ওখানে R∞R' নিয়ে করেছিলাম, এখানে একটা এস্টার নেওয়া আছে CH3COO2H5, তার হাইড্রোলিসিস করলে অ্যাসিটিক অ্যাসিড আর ইথানল তৈরি হয়। এখানে কেন এটা সিউডো ফার্স্ট অর্ডার হচ্ছে? এখানে দুটো রিঅ্যাক্ট্যান্ট আছে, একটা এস্টার ইথাইল অ্যাসিটেট এবং জল। তাহলে রেটটা হওয়া উচিত রেট ইজ ইকুয়াল টু K ইন্টু এস্টার ইন্টু H2O, ডেফিনেটলি এটা ইকুয়েশনটা দেখে এরকম হওয়া উচিত। বাট এক্সপেরিমেন্টালি দেখা গেছে H2ওর কনসেন্ট্রেশনটা একটু বাড়ানো কমানো করলে কোনো রকম রেটে এফেক্ট পড়ে না। H2ওর কনসেন্ট্রেশনটা হেরফের করলে, চেঞ্জ করলে রেটে কোনো এফেক্ট পড়ে না। দ্যাট মিনস ইকুয়েশনটা হয়ে যাবে রেট ইন্টু K, রেট ইজ ইকুয়াল টু K ইন্টু কনসেন্ট্রেশন অফ এস্টার, because we are getting the rating only the one
substrate or reactant in the rate equation with the power 1, that is why this reaction is becoming first order reaction. Thus this reaction is first order reaction. এই যে এটাও কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট, মানে এর উপর ডিপেন্ড করছে না, মানে এটা কনস্ট্যান্ট, তাই কে ড্যাশ এটা ছিল কে ড্যাশ ইন্টু এইচ টুটাকে কে ধরে নেওয়া হয়েছে। এসব কিছু বোঝার দরকার নেই, তোমাদেরকে যেটা বললাম সেটা শুধু লিখবে। ওকে, পুরো লেখার কোনো দরকার নেই, যেটা বলছি সেটা লিখবে এখানে। তাহলে এখানে কি ব্যাপারটা, এটা দিস রিয়াকশন বিহেভস অ্যাজ ফার্স্ট অর্ডার রিয়াকশন। সাচ রিয়াকশনস আর কল্ড সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন কাদেরকে বলা হয়? যাদের অর্ডার দ্য রিয়াকশন হ্যাভিং মলিকুলারিটি গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। আমি আগেই বলেছি মলিকুলারিটি, এই রিয়াকশনটার মলিকুলারিটি 2। যে সমস্ত রিয়াকশনের মলিকুলারিটি গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 বা তার বেশি, কিন্তু অর্ডারটা 1, these reactions are called as pseudo unimolecular reaction also. Okay, এটা pseudo first order reaction, pseudo unimolecular reaction ও বলা যেতে পারে। এরকম এক্সাম্পল হাইড্রোলিসিস অফ এস্টার, হাইড্রোলিসিস অফ এস্টার, এটা একটা ওয়ান স্টেপ রিয়াকশন, ফার্স্ট অর্ডার রিয়াকশন হয়েছে, মলিকুলারিটি কিন্তু 2 দেখাচ্ছে। হাইড্রোলিসিস অফ এস্টার যেটা পড়লাম, ইনভার্স অফ কেন সুগার, এগুলো সব সিউডো ইউনিমলিকুলার রিয়াকশান বা সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশান। এটা নিয়ে অনেকের ডাউট আছে, কোনো বইতে লেখা থেকে সিউডো ইউনিমলিকুলার রিয়াকশান, সেটা আমি ক্লিয়ার করছি। কোনো বইতে লেখা থেকে সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশান, তোমরা ডেফিনেশন বুঝে নাও। সিউডো ইউনিমলিকুলার রিয়াকশান সেগুলোকেই বলা হয় যেখানে অর্ডারটা 1 কিন্তু মলিকুলারিটি গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, সেগুলোকে বলা হয় সিউডো ইউনিমলিকুলার রিয়াকশান। এখান থেকে প্রশ্ন আসবে আমার মনে হয়, তাই আমি এটাকে বারবার বলছি। হাইড্রোলিসিস অফ এস্টারের মলিকুলারিটি 2 কিন্তু অর্ডার 1, এখানেও তাই, ইনভার্সন অফ কেন সুগার। আর একটা এক্সাম্পল দিচ্ছি, অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইডের সাথে এস্টার অ্যালকোহলের বিক্রিয়া এস্টারিফিকেশন। অ্যাসিড অ্যানহাইড্রাইড তোমরা জানো না, জেনে রাখো, পরবর্তীকালে আরও এর ব্যাপারের উপর কনফিডেন্স বাড়বে। সেটা হলো অ্যাসিড অ্যানহাইড্রাইড আর অ্যালকোহল, এটা একটা অ্যাসিড সংজাত যৌগ বা অ্যাসিড ডেরিভেটিভ, তার সাথে অ্যালকোহলের রিয়াকশন, এটা এস্টার তৈরি হবে আর জল তৈরি হবে। এই রিয়াকশানটাও একটা সিউডো ইউনিমলিকুলার রিয়াকশান, বাট এর মলিকুলারিটি কিন্তু 3, মলিকুলারিটি 3 বাট অর্ডার 1। ক্লিয়ার? নিশ্চয়ই বোঝাতে পেরেছি এই 3টে এক্সাম্পল। আর কিছু এখান থেকে লেখার দরকার নেই। বাট একটা ব্যাপার মাথায় রাখবে, এস্টারের হাইড্রোলিসিস যখন এস্টারের হাইড্রোলিসিস অ্যাসিড মিডিয়ামে করলাম তখন তো সিউডো ইউনিমলিকুলার হলো, অর্ডারটা 1 হলো। যখন ওটা বেসের প্রেজেন্সে করব তখন কিন্তু অর্ডারটা 2 হবে। এগুলো লেখার কিছু প্রয়োজন নেই। যখন বেসের প্রেজেন্সে করব তখন কিন্তু রিয়াকশানটার অর্ডার হয়ে যাবে 2। যখন বেসের প্রেজেন্সে করব তখন রিয়াকশানটার অর্ডার হয়ে যাবে 2। তাহলে সিউডো বাইমলিকুলার রিয়াকশন কাকে বলা হয়? যেখানে অর্ডারটা 2, মলিকুলারিটি গ্রেটার দ্যান ইকুয়াল টু 3। ক্লিয়ার? দেখো এখানে রেডটা এস্টার আর ওএইচ থাকছে, কিন্তু মলিকুলারিটি এখানে কি কি থাকছে দেখো, NaOH থাকছে, এস্টার থাকছে, আর NaOH এর সলিউশন নিচ্ছি মানে ওখানে তো ওয়াটার থাকবেই, তাহলে মলিকুলারিটি 3 হয়ে যাচ্ছে আর অর্ডারটা হয়ে যাচ্ছে 2। এখানে এটা হওয়ার কথা ছিল, কিন্তু H2ওর ভ্যালুর উপর তো ডিপেন্ড করছে না, শুধু এস্টারের কনসেন্ট্রেশনের উপর এটা ডিপেন্ড করে আর বেসের কনসেন্ট্রেশনের উপর এটা ডিপেন্ড করে, ওয়াটারের উপর ডিপেন্ড করে না, যেমনভাবে আগেও ডিপেন্ড করেনি। সো এটাকে বলা যায়, এটা আবার ক্যালকুলেশন করে দেখিয়েছে, দরকার নেই ইউনিট বের করে দেখিয়েছে, কোনো দরকার নেই ইউনিট বের করা, তোমরা আগেই শিখে গেছো কে এর ইউনিট বের করা। ওকে, ক্লিয়ার? এবার আমরা এই ফার্স্ট অর্ডার রিলেটেড যা যা ছিল, যত রকম ঝামেলা জিনিস ছিল সব পড়ে ফেলেছি। এবার এর উপর কিছু প্রবলেম করব, তোমরা চেষ্টা করবে এই প্রবলেমগুলো ভিডিওটা দেখতে দেখতেই প্রবলেমগুলো কিভাবে করবে আমি যখন করাবো, আমি যখন দেখাবো কোশ্চেনগুলো আগে দেখাচ্ছি, কোয়েশ্চেনগুলো দেখে নিয়ে নিজে করার চেষ্টা করবে, আইডিয়া করার চেষ্টা করবে যে এটা থেকে এটা কোন ফর্মুলা ইউজ হবে, তারপর তোমরা চলে যাবে এটার সলিউশানে যদি প্রয়োজন হয়। এখানে কি দিয়েছে, এটা ফার্স্ট অর্ডার রিয়াকশন বলেই দিয়েছে, সুক্রোজের ইনভার্সনটা দিয়েছে, 308 কেলভিন টেম্পারেচার, 0.5 NaHCl আছে, মানে অ্যাসিড এর প্রেজেন্সে ওই সুক্রোজটাকে হাইড্রোলিসিস করা হচ্ছে। ইনিশিয়ালি রোটেশনটা দেওয়া আছে 32.4 মানে R0,
10 মিনিট টাইম পরে 28.8 দেওয়া আছে। ইফ দ্য রোটেশন অফ সুক্রোজ বলা আছে 85, পিওর সুক্রোজেরটা হচ্ছে 85 ডিগ্রি, পিওর গ্লুকোজ 7.4 আর ফ্রুক্টোজের -86.04। হাফ লাইফটা বের করতে হবে, তার মানে আমাকে ওই ইকুয়েশনটা বের করতে হবে। এখানে একটা সমস্যা হলো, এখানে দেওয়া আছে R0, ইনিশিয়ালি রোটেশন R0টা দেওয়া আছে আর RT দেওয়া আছে, কিন্তু R ইনফিনিটি দেওয়া নেই। তাহলে এখান থেকে আমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। কিভাবে ক্যালকুলেশন করব দেখে নাও। ইনিশিয়ালি আমাদের সুক্রোজে যেমন ধরি এ কনসেন্ট্রেশনের 0, এটা 0, টি টাইম পরে a - x x x, ওই যে ফর্মুলাটা আমরা দেখিয়েছিলাম R0 - R ইনফিনিটি বাই R ইনফিনিটি, R0 - RT, R ইনফিনিটি - RT, এই RT - R ইনফিনিটি, সরি, ওই ফর্মুলাটা আমরা এখান থেকেও বের করে নিতে পারি। আমি ধরে নিচ্ছি, এখানে ধরে নেওয়া হয় যে সুক্রোজেরটা R1, গ্লুকোজেরটা R2, মানে সুক্রোজের স্পেসিফিক রোটেশন R1 ধরে নেওয়া হয়েছে। এটা একটু জটিল, খুব ভালো করে মন দিয়ে শোনো। আমাকে R ইনফিনিটি দেওয়া নেই, আমাকে কিভাবে আমি বের করব সেটা বলা, সেই জন্য আমি এখান থেকে ওই ফর্মুলায় বসাতে পারবো না বলে এইখান থেকে বের করবো। a - x এর ভ্যালু বসিয়ে এর ইকুইভ্যালেন্ট ভ্যালুগুলো বের করে করব। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তাহলে কি বলছি, তাহলে আমি ধরে নিলাম সুক্রোজটা a আছে, এটা 0 0 ইনিশিয়ালি, টি টাইম পরে a - x x x। আমি ধরে নিচ্ছি সুক্রোজের, পিওর সুক্রোজ যখন একা একা থাকে তখন তার রোটেশন R1, পিওর গ্লুকোজের R2 আর পিওর ফ্রুক্টোজের হচ্ছে R3। তাহলে টি টাইমে এর ভ্যালুটা আসবে a - x ইন্টু R1 দেবে এটা সুক্রোজটা, এটা কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে করছি আমরা। গ্লুকোজেরটা আসবে x ইন্টু R2, ফ্রুক্টোজেরটা আসবে x ইন্টু R3। এই টোটাল ভ্যালুটা আসবে 28.8, কারণ টি টাইমে দেওয়া আছে 28.8, 10 মিনিটস টাইমে। তাহলে এখান থেকে আমি একটা x এর ভ্যালুটা পেয়ে গেলাম 0.022। আর এর ভ্যালুটা কি করে পেয়ে যাব? আমাদেরকে বলা আছে সুক্রোজের অ্যাকচুয়াল ভ্যালুটা বলা আছে 32.4। সুক্রোজের ভ্যালুটা 0 টাইমে, সেটা সুক্রোজেরই 0 টাইমে বলা আছে 32.4। তাহলে যদি ধরে নিই এইভাবে, তাহলে এটা যদি ওইটা ধরে যদি করি, তাহলে AR1 = 32.4, তাহলে এর ভ্যালুটা ওখান থেকে পেয়ে গেলাম। a বাই a - x এ বসিয়ে দাও, ওখান থেকে টি হাফ কে পেয়ে যাবো। কে টি ফার্স্ট অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে টি হাফ = 0.693/k বসিয়ে এই ভ্যালুটা পাবো। হয়তো ক্যালকুলেটর লাগবে, কিন্তু যদি একটু সিনসিয়ারলি করা যায়, যদি অপশান দেওয়া থাকে, তাহলে ক্যালকুলেশনের প্রবলেম হবে না। পরের প্রবলেমটা দেখি। N25 এর ক্ষেত্রে দেওয়া আছে, এখানে তুমি বুঝেই গেছো N25 এর ডিকম্পোজিশন মানে ফার্স্ট অর্ডার রিয়াকশান, আমরা আগে পড়েছি স্পেশাল অর্ডার রিয়াকশানগুলোর ক্ষেত্রে। টাইম 120 মিনিটে কতটা O2, ইনফিনিটি টাইমে কতটা O2, তার মানে এই ভি ইনফিনিটিটাই তো এর সাথে কি ফর্মুলা ছিল N25 এর, মনে করে বলো মনে করে N25 এর ফর্মুলাটা কি ছিল? ভি ইনফিনিটি বাই ভি ইনফিনিটি মাইনাস ভিটি, তাই তো? তাই মনে হচ্ছে ছিল। দেখো তাহলে এখানে এই কোশ্চেনে আমরা কি কি বসাতে পারি দেখে নাও। এখানে কোশ্চেনটা চেয়েছে এটা ফার্স্ট অর্ডার রিয়াকশান কিনা ব্যাখ্যা করো। আমরা এটা ফার্স্ট অর্ডার ধরে নিয়ে ব্যাখ্যা করবো। আমরা বুঝতেই পারছি এটা ফার্স্ট অর্ডার বোঝানোর জন্য এই কোশ্চেনগুলো বোর্ডে পড়ে, সাধারণত খুব গুরুত্বপূর্ণ বোর্ডের জন্য। তাহলে আমরা কি করব? ভি ইনফিনিটি বাই ভি ইনফিনিটি মাইনাস ভিটি। ভি ইনফিনিটি সবসময় এই ভ্যালুটা বসবে, ভিটির ভ্যালু একবার 120 মিনিটে, একবার 160-এ, একবার 200-তে, একবার 240, চারটে দিয়ে বের করে দেখবো সব ক্ষেত্রেই কে এর ভ্যালুটা, রেট কনস্ট্যান্টের ভ্যালুটা সমান আসছে, তার মানে একটা ফার্স্ট অর্ডার রিয়াকশান ডেফিনেটলি হবে। খেয়াল করে দেখো, কে একবার টি = 120 মিনিটে, কে = 2.303/t log a বাই a মাইনাস এক্স, মানে ভি ইনফিনিটি বাই ভি ইনফিনিটি মাইনাস ভিটি। ভ্যালুগুলো 120 মিনিটে বসিয়ে এসছে 0.0049, 160 মিনিটে বসিয়েও একই আসছে, 200 মিনিটে বসিয়েও যা আসছে, 240 মিনিটে বসিয়ে একই আসবে। It signifies that this is the significance of the from the problem that this is the first order reaction, because in all the cases k এর ভ্যালুটা কনস্ট্যান্ট। ঠিক আছে, এই অঙ্কটাও সেই রকম বলেছে, so that the reaction is first order reaction। তাহলে এখানেও তোমাদের মিথাইল অ্যাসিডেট বলা আছে, তাহলে এস্টারের হাইড্রোলিসিস ফর্মুলা কি? ভি ইনফিনিটি মাইনাস ভি জিরো বাই ভি ইনফিনিটি মাইনাস ভিটি। ভি ইনফিনিটি দেওয়া আছে, ভি জিরো দেওয়া আছে, ভিটি দেওয়া আছে।
তাহলে 3টে টিতে আমরা বসিয়ে কে এর ভ্যালু বের করব, সমান যদি সব ক্ষেত্রে যদি একই আসে বুঝবো এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। লেট আস সি দ্য সলিউশন। এটা আমরা ফর্মুলায় বসাবো, একইভাবে করব আগেরটার মতোই প্রবলেমটা। আবার একই রকম একটা কোশ্চেন দিয়েছে, ফার্স্ট অর্ডার অলসো ফাইন্ড দ্য রেট কনস্ট্যান্ট। একই রকমভাবে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন দেখাতে হবে, একই কোশ্চেন। এটা NaOH দিয়ে করা হয়েছে, এস্টারের হাইড্রোলিসিস NaOH এর ভলিউমটাকে কাজে লাগিয়ে। দেখো সেই ফর্মুলা V ইনফিনিটি মাইনাস V0 বাই V ইনফিনিটি মাইনাস VT সব বের করে একই দেখাতে হবে, সব ক্ষেত্রে একই আসছে দেখাতে হবে। তবে এখানে একটা ঝামেলা করে দিয়েছে, কি ঝামেলা করেছে, 339টাকে 0 ধরে নিতে হবে তোমাকে, এই টাইমটাকে 0 ধরতে হবে, কারণ এখানে V0টা দেওয়া নেই। এই বুদ্ধিটা কাজে লাগাতে হবে। এটাই এখানে তুমি স্টপ ওয়াচ চালু করেছো, তাহলে এই টাইমটা কত, এটা মাইনাস এটা, এখানে টাইমটা কত 1242 মাইনাস 339, এই টাইমটা কত 2745 মাইনাস 339, এটা V0 ভ্যালু, এটাকে V0 ধরে নাও, মানে T0 এটা কত, অ্যাকচুয়াল টাইমটা কত 339 থেকে 1242 যেতে যতটা টাইম লাগে। ক্লিয়ার বোঝো ভালো করে, V0 দেওয়া নেই, বের করে নিতে হবে। পরের প্রবলেম, এই প্রবলেমটা N2O5 এর ডিকম্পোজিশন প্রেসার দিয়ে করেছে। T = 0 তে প্রেসার 0.5 atm, 100 টাইম মিনিট পরে এটা বের করতে হবে, 0.512 বেরিয়েছে। তাহলে এটার কি চেয়েছে, ক্যালকুলেট দ্য রেট কনস্ট্যান্ট। NCERT এক্সাম্পল এটা দেখো, করো, এই দেখো 0.5 2 মোল থেকে, তাহলে 2 মোল ভাঙলে এটা 2 মোল তৈরি হয়, এটা 1 মোল তৈরি হয়। তাহলে আমি ধরে নিচ্ছি 2x atm, মোল ভ্যারিজ অ্যাজ প্রেসার। তাহলে 0.5 থেকে 2x ভাঙলে এটা 2x, এটা x। একইভাবে টোটাল প্রেসার কী বেরোলো দেখে নাও, টোটাল প্রেসারটা এটা যোগ করে দিয়ে x এর ভ্যালুটা বের করে নিলাম, PT মাইনাস P0, পিটিটা দেওয়া আছে নিশ্চয়ই, এখান থেকে বসিয়ে দেবো, ভ্যালু বেরিয়ে যাবে। বোঝা গেছে না যায়নি? দেখো এদিকে আমরা কি করলাম, এখানে এটা P0-তে পেয়েছি, আর এটা PT পেয়ে গেলাম। পিটি থেকে এখানে এক্সটা বের করে নিলাম, পিটি মানে ওই টাইমে প্রেসারটা নিশ্চয়ই দেওয়া থাকবে, তাহলেই ওখানে এক্স এর ভ্যালুটা হচ্ছে পিটি মাইনাস 0.5। তাহলে আমাদের এই ভ্যালুটা বের করতে হবে 0.5 বাই 0.5 মাইনাস 2x। তাহলে এটা আসছে, দেখো পিটির ভ্যালুটা আসছে, এটা এখানে 1.5 মাইনাস 2 পিটি বের করে নিয়েছে, 0.5 মাইনাস 2xটার ভ্যালুটা বের করে 0.5 মাইনাস 2 ইন্টু এক্স এর ভ্যালুটা কত বসাচ্ছে, এক্স এর ভ্যালুটা বসাচ্ছে পিটি মাইনাস 0.5, তাহলে এটা আসছে 1.5 মাইনাস 2 পিটি। এবার পিটি দেওয়া আছে টি টাইম পরে 0.512 বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে এটা বাই এটা, কেটি ইজ ইকুয়াল টু 2.303 লগ এটা বাই এটা, ভ্যালু সব বেরিয়ে গেছে। দেখো ভালো করে দেখো, অসুবিধা হলে বলো। নেক্সট প্রবলেম করিয়ে দিয়েছি, এটা অসাধারণ প্রবলেম 2019 যেই মেনে পড়েছিল। ফর অ্যান এলিমেন্টারি কেমিক্যাল রিয়াকশান A2 থেকে 2A দ্য এক্সপ্রেশন ফর DA/DT কি হবে? DA/DT হোয়াট ডাজ ইট মিন, মানে এ তৈরি হচ্ছে তার রেট, এ প্রোডাক্ট, DA/DT চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ এ উইথ রেসপেক্ট টু টাইম, মানে কনসেন্ট্রেশন চেঞ্জ অফ এ, মানে এ কতটা তৈরি হচ্ছে। তাহলে এই যে A2 থেকে এ তৈরি হওয়াটা, A2 থেকে যে এ তৈরি হচ্ছে এটা রিয়াকশান এটা তৈরি করছে, মানে এই যে ফরওয়ার্ড রিয়াকশানটা এ তৈরি করছে, আবার এই ব্যাকওয়ার্ড রিয়াকশান কী করছে, এটাকে ভাঙছে। তাহলে K1 এর উপরেও ডিপেন্ড করবে, আবার K ইনভার্স 1 এর উপরেও ডিপেন্ড করবে। সো দ্য সলিউশন উইল বিকাম, দেখো ফরওয়ার্ড মাইনাস ব্যাকওয়ার্ড, যতটা তৈরি হচ্ছে তার থেকে আবার ভেঙে যাচ্ছে, তো তৈরি হচ্ছে মাইনাস ভেঙে যাচ্ছে, তাহলে ফরওয়ার্ডে কী হচ্ছে, তৈরি হচ্ছে, ব্যাকওয়ার্ডে ভেঙে যাচ্ছে। তাহলে ফরওয়ার্ড রিয়াকশানের ক্ষেত্রে রেটটা কী হবে, R ইজ ইকুয়াল টু K1 ইন্টু A2। ব্যাকওয়ার্ডে কী হবে, R ইজ ইকুয়াল টু K ইনভার্স 1, এটাকে K ইনভার্স 1, K মাইনাস 1 নয়, K সাবস্ক্রিপ্টে মাইনাস 1 লেখা হয়, যেন K ইনভার্স 1 বলা হয়, K ইনভার্স 1 ইন্টু A স্কোয়ার। এবার আমরা এটাকে এই ফর্মে চেঞ্জ করে দিলেই হয়ে গেল আমাদের DA/DT ইজ ইকুয়াল টু R, DA/DT ইজ ইকুয়াল টু 2R, DA/DT ইজ ইকুয়াল টু 2R। আমরা আগের দিনই শিখেছিলাম
রেটটাকে লিখতে পারি 1 ইন্টু মাইনাস ডিএ টু ডিটি ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশানের ক্ষেত্রে ইজ ইকুয়াল টু প্লাস হাফ ডিএ ডিটি, তাহলে ডিএ ডিটি আসছে 2R, তাহলে 2 ইন্টু K1, তাহলে আলটিমেটলি ডিএ ডিটিটা কি হলো 2 ইন্টু আর, মানে ওই আর এর ভ্যালুটা বসিয়ে দিলাম, কিচ্ছু নেই, কিন্তু অসাধারণ প্রবলেম 2019-ই পড়েছিল। এই রিয়াকশানটা দেখো, এই রিয়াকশানটা কিছু দেখো ক্যালকুলেশন করতাম যেই মেন 2019 জানুয়ারি 9th জানুয়ারি সেকেন্ড সেশন 2। এই রিয়াকশানের ক্ষেত্রে বলেছে হোয়েন কনসেন্ট্রেশন অফ বোথ এ অ্যান্ড বি বিকামস ডাবল, এ আর বি এর কনসেন্ট্রেশন যখন ডাবল হয়ে যাচ্ছে দেন রেট অফ রিয়াকশান ইনক্রিজেস ফ্রম 0.3 মোল পার লিটার পার সেকেন্ড টু 2.4। এইখানে বিটুইন দ্য লাইন পড়তে শিখতে হবে, বিটুইন দ্য লাইন্স পড়তে শিখতে হবে। এখানে 2 টাইমস, এগুলো এটাও 2 টাইমস এটাও 2 টাইমস বেড়েছে, কিন্তু রিয়াকশান রেট বেড়েছে 8 টাইমস, 0.3 থেকে 2.4 মানে 8 টাইমস রিয়াকশান রেট বেড়ে গেছে। when concentration of only A is doubled, B এর কনসেন্ট্রেশন একই রাখা হচ্ছে, এটাকে যদি ডাবল করা হয় তাহলে 0.3 থেকে 0.6। হোয়াট ডাজ ইট মিন, হোয়াট ডাজ ইট মিন, এখানে ক্যালকুলেশন ছাড়াই হবে। 0.3 থেকে 0.6 মানে ডাবল হচ্ছে, তাহলে A এর অর্ডার 1, A এর সাপেক্ষে রিয়াকশানটার অর্ডার 1, তাই নয় কি? এটা ডাবল করলে রিয়াকশান রেটটাও ডাবল হয়, তাহলে রিয়াকশান রেটটা এর উপর কীভাবে ডিপেন্ডেন্ট? ফার্স্ট অর্ডারে। ক্লিয়ার? কিন্তু বিয়েরটা কীরকম তাহলে? এটা ডাবল করলে এটা ডাবল হয়, তাহলে 8 টাইমস কী করে হবে? তার মানে আরও 4 টাইমস বাড়ছে বিয়ের জন্য, তাহলে বিয়ের সাপেক্ষে অর্ডারটা 2। এবার দেখো কোনটা হবে। অর্ডার অফ দ্য রিয়াকশান ইজ 2 উইথ রেসপেক্ট টু বি, সি এর অ্যান্সার হবে আই থিঙ্ক। এটাই কত বড় করে সলিউশনটা করা আছে দেখো, এত বড়, দরকার নেই আমার কোনো। এর সাপেক্ষে 1 দেখতে পাচ্ছ, বি এর সাপেক্ষে 2, ক্যালকুলেশন করলেই বেরিয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভালো ভালো কোয়েশ্চেন এখানে, এই চ্যাপ্টারে সুন্দর সুন্দর প্রশ্ন, খুব ইজি লাগবে, খুব মন দিয়ে শুনবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, বারবার এটা অসুবিধা হলেই দেখবে, তাহলেই সব ক্লিয়ার হয়ে যাবে। অসুবিধা হলে কমেন্ট বক্স আছে 7001832022-তে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, তাহলেই বুঝতে পারবে। ফর দ্য এলিমেন্টারি রিয়াকশান এম টু এন, দ্য রেট অফ রিয়াকশান ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ এম ইনক্রিজেস বাই ফ্যাক্টর 8 আপন ডাবলিং দ্য কনসেন্ট্রেশন অফ এম। আরে এম এর কনসেন্ট্রেশন ডাবল করলে রিয়াকশান রেট 8 টাইমস বেড়ে যাচ্ছে। অর্ডার অফ দ্য রিয়াকশান কী হবে? ডাবল করলে 8 টাইমস, মানে 2 টু দি পাওয়ার 3, ডাবল মানে 2, ডাবল মানে 2, তাহলে 8 টাইমস হচ্ছে, 2 টু দি পাওয়ার 3 হলে 8 হয়, তাহলে এটা অর্ডার 3, কিচ্ছু করার দরকার নেই। এটা অ্যাডভান্সে বলেছিল 2014-এ। এটা এটা সলিউশনটা করে দেওয়া আছে, দেখে নাও। এটা অসাধারণ একটা রিয়াকশান কোশ্চেন, 2013 অ্যাডভান্সে পড়েছিল, অসাধারণ কোশ্চেন। দেখো P প্লাস কিউ থেকে R প্লাস এস, দ্য টাইম টেকেন ফর 75% অফ দ্য রিয়াকশান অফ P ইজ টুয়াইস দ্য টাইম টেকেন ফর 50% রিয়াকশান অফ P। বলা হচ্ছে যে P থেকে এই যে রিয়াকশানটা হচ্ছে এই রিয়াকশানটা 75% কমপ্লিট হতে P এর সাপেক্ষে তার 50% কমপ্লিশনের ডাবল লাগে। 50% কমপ্লিশন মানে কি? টি হাফ। তাহলে 75% কমপ্লিট হতে সময় লাগে টি হাফের ডাবল। কত অর্ডার রিয়াকশান? ফার্স্ট অর্ডার রিয়াকশানটা আগেই বলে ফেলেছি তো আমরা, আজকে ভিডিও শুরুতে পড়েছি, দরকার হলে শুরুতে গিয়ে আরও দেখে নাও। দ্য কনসেন্ট্রেশন অফ কিউ ভ্যারিজ উইথ রিয়াকশান টাইম অ্যাজ শোন ইন দ্য ফিগার। কনসেন্ট্রেশন অফ কিউ টাইম টু টাইম শুধু কমে যাচ্ছে। ফার্স্ট অর্ডার হলে এক্সপোনেনশিয়ালি কমতো, তাই তো? সেকেন্ড অর্ডার হলে কীভাবে কমতো? স্কোয়ারের উপর এইভাবে কমতো, তাই তো? স্কোয়ারের উপর এইভাবে কমতো। তাহলে দা ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশান কী হবে? পি এর সাপেক্ষে 1 পেয়ে গেছি, তাহলে দেখো সলিউশন। পি এর সাপেক্ষে 1, কিউ এর সাপেক্ষে 0, অর্ডার রিয়াকশান ডাইরেক্ট কমে যায়, তাহলে টোটাল অর্ডার অফ দ্য রিয়াকশান ইজ 1। শুধু গ্র্যাফ দেখে তোমাদের আমি সলিউশনটা কিন্তু আমাকে ক্যালকুলেশন করে করতে হলো না, ডাইরেক্ট ওই ফর্মুলাটা, ওই 75% হতে যে 50%-এর ডাবল টাইম লাগে সেটা বুঝে নিয়ে আমরা ওখানে ফার্স্ট অর্ডার পেয়ে গেলাম। আর গ্র্যাফ দেখে আমি আগের দিন গ্র্যাফ দেখিয়েছিলাম, গ্র্যাফ দেখে বুঝে গেলাম যে এটা ফার্স্ট অর্ডার, এই 0 অর্ডার রিয়াকশান কিউ এর রেসপেক্টে। এই একটা অসাধারণ কোশ্চেন, এটাও অ্যাডভান্স 2008। আন্ডার দ্য সেম রিয়াকশান কন্ডিশন ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ এ সাবস্ট্যান্স বিকামস হাফ ইন 40 সেকেন্ড। এটার মানে কি? এত থেকে হাফ হয়ে যাচ্ছে 40 সেকেন্ড, মানে টি হাফটা 40 সেকেন্ড।
অ্যান্ড 20 সেকেন্ড থ্রু ফার্স্ট অর্ডার অ্যান্ড জিরো অর্ডার কাইনেটিক্স। মানে এটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স বলা আছে, এটা জিরো অর্ডার কাইনেটিক্স বলা আছে। তাহলে জিরো অর্ডারের ক্ষেত্রে টি হাফটা কত? 20 সেকেন্ড। ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে টি হাফটা বলেছে 40 সেকেন্ড। তাহলে ফার্স্ট অর্ডারের রেট কনস্ট্যান্ট বাই জিরো অর্ডারের রেট কনস্ট্যান্ট কী হবে? এদের রেশিওটা, ফার্স্ট অর্ডারের রেট কনস্ট্যান্ট আর সেকেন্ড অর্ডারের জিরো অর্ডারের রেট কনস্ট্যান্টের রেশিওটা কী হবে? তাহলে ফার্স্ট অর্ডারের টি হাফ পেয়ে যাওয়া মানে কে পেয়ে যাওয়া, কারণ টি হাফ ইজ ইকুয়াল টু 0.693 বাই কে, বা কে ইজ ইকুয়াল টু 0.693 বাই টি হাফ। টি হাফটা 40 বসিয়ে দিলে কে ওয়ান পেয়ে যাবো। কে জিরোটা কী করে পাবো? কে জিরোটা কী করে পাবো? অবশ্যই আমরা জানি জিরো অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে এক্স ইকুয়ালস টু কেটি, এক্স ইকুয়ালস টু কেটি, আর টি হাফ ইজ ইকুয়াল টু এ বাই টু কে। সো সেখান থেকে এ বাই টু কে বসিয়ে দিয়ে আমরা ওখান থেকে পেয়ে যাবো। দেখো এদের টি হাফ এখান থেকে ফার্স্ট অর্ডারে পেয়ে গেলাম, আর জিরো অর্ডারের ক্ষেত্রে টি হাফ ইজ ইকুয়াল টু এ বাই টু কে। এটা 20 সেকেন্ড বলা আছে, তাহলে এখান থেকে এ এর ভ্যালু বসাও 1.386 যেটা আছে, আর এখানে কে এর ভ্যালুটা আমরা তাহলে পেয়ে যাব। দুটো ভাগ করে দিলেই 0.5 অ্যান্সার আসবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো? এইগুলো মাথায় রাখতে হবে, ফার্স্ট ভিডিওতে এগুলো সব করানো আছে, এই ফর্মুলাগুলো জানলে ইজিলি হয়ে যাবে। সো দ্যাটস অল ফ্রম মি টুডে। যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাও, বারবার দেখো, ভিডিওটা লাইক করবে অবশ্যই যদি ভালো লেগে থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ।